আচ্ছা, এইভাবে বসে থাকলে তো আজকে মায়ের পুজোই শুরু করা যাবে না। আমাদের অবিলম্বে রাজবাড়িতে খবর দেওয়া উচিত। আমি যাই। কেদার দাদা, কেদার দাদা, কেদার দাদা, রাজবাড়িতে এক্ষুনি না গিয়ে চলো না, আরেকবার আমরা দুজন চেষ্টা করে দেখি। চলো, এসো। কেদার দাদা, মন্দিরের দরজা নিজে থেকে খুলে গেল কি করে? সত্যি তো। তোমরা কি হা করে এখানেই দাঁড়িয়ে থাকবে? ওদিকে যে বাবা ঠাকুরের শরীরের খুব খারাপ অবস্থা। কি হয়েছে? কি হয়েছে বাবা ঠাকুরের? বল, কি হয়েছে? কি বলছো গো মেয়ে? সকালেই তো বামাচরণ ঠিক ছিল। এত কথা বলো না তো তোমরা। ওদিকে যে বাবার খুব সঙ্গীন অবস্থা। কেদার দাদা, চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো। সাবধান, সাবধানে। ঠাকুর, ঠাকুর, বামাচরণ, ঠাকুর, চুপ করো না ঠাকুর। বামাচরণ, ও নগেন, এই কি হলো গো? বুঝতে পারছি না, চলো আমরা গিয়ে বরং কবরেজ মশাইকে একবার ডেকে আনি। চলো চলো, এই বলো, আয় বাবা, এদিকে এদিকে এদিকে। নে, বাতাস কর, বাতাস কর। বাবা ঠাকুর, চোখ খোলো, উঠে বসো। বাবা ঠাকুর, উঠে বসো। তুমি না উঠলে যে আমি কারোর সাথে গল্প করতে পারবো না। কে রাতে খাইয়ে দেবে? কে বলবে শ্মশানে আসবি না? জানো তো বাবা ঠাকুর, তোমার জন্য আমাকে এই তল্লাটে কত লোক চেনে জানে। সবাই আমার থেকে তোমার কত গল্প শোনে জানো। তোমার কথা জিজ্ঞাসা করলে আমি তাদের কি বলবো এবার? বাবা ঠাকুর কোথায়, কবে আসবে, আমি কি বলবো তাদের? আমার এতদিনের সব ক্ষমতা, সব শক্তি, আমার এত সাধনা সব শেষ হয়ে গেল। আমি কি করে ফিরে পাবো? আমি কি করে ফিরে পাবো আমার আমার সব ক্ষমতা? কি করে ফিরে পাবো? আজ ওই কালনামিকে বধ করতেই হবে। এত বড় সাহস, ও বামাকে আঘাত করে। ওই কালনেমিকে ওর কর্মের ফল পেতেই হবে। কে আছে আমাদেরকে? কে আছে আমাদের? কে?
কাটো কাটে কাটে এটা কি কি আমারই দেহ আমার দেহ কি হচ্ছে এটা আমার সাথে কি হচ্ছে কি তাহলে মা তারা রোষের কারণ দাঁড়া আমি এখানে থাকবো না আমি থাকবো না আমি এখানে থাকবো না আমি এখানে দেবী, তোরা দুজনে কি করছিস? দেবী, ওই কাল নেমিকে আমরা উচিত শিক্ষা দিচ্ছিলাম, আপনি কেন বাধা দিলেন? তাকে উচিত শিক্ষা দিতে হলে আমিই দিতে পারতাম। আমি এক মুহূর্তে ওকে বধ করতে পারি। তাহলে দেবী, আপনি আর কিসের অপেক্ষায় আছেন? কেন আপনি শাস্তি দিচ্ছেন না? তোরা দেখ কাল নেমিকে, ও এখন ক্ষমতায় শক্তিহীন। আমি এখানে থাকবো না।